নামো চরণে মা কালী তোমারে আমাদের যাত্রা যেন শুভ হয়। আজকে দিনটা এই বাড়িতে লুট করতে হবে আর আমার সরকারকে ভালো করে দিতে হবে। বন্ধু আমি তো কানা, তুই তো দেখতে পাচ্ছ তো আমাকে নিয়ে চল ভিক্ষা করতে এই খরার দিনে। তুমি তো কানা বন্ধু, আমি তো কানেও ঠিকঠাক শুনতে পাই না বয়সের ভারে। আজকাল আমাদের আর কেউ ভিক্ষেও দেয় না, আমরা কিভাবে দুনিয়ায় বাঁচবো বন্ধু? বন্ধু সামনে একটা গ্রাম আছে বন্ধু, ঝাড়বাড়ি গ্রাম, ওখানে গিয়েই আমরা ভিক্ষা করব। ওখানকার লোকগুলো না খুব ভালো, বুঝেছিস বন্ধু? হ্যাঁ বন্ধু, বন্ধুটাকে আমি নিয়ে যাব, নিয়ে যাই যত ভিক্ষা উঠবে সব আমি আস্তে আস্তে করে সব খাপচা মেরে লুটে সব নিয়ে নেবো। ধরে ধরে আয়, দেখিস না তুমি আছো বাড়িতে গো? আমরা অনেকদিন ধরে ভাত খাইনি গো। আমাদের কিছু দাও। চল চল আলু লেবু ডাল করে বিক্রি করে খাবে বয়সে আমাদের এত কিছু দিচ্ছ, আমরা সত্যি খুব খুশি। বন্ধু দিল বড় মা। হ্যাঁ বড় মা আমাদের চাল আলু দিচ্ছে। চল বন্ধু, আমার পিঠে দাও হাসপাতালে। হ্যাঁ বন্ধু, আমাকে ওই যে বন্ধু একটা জমিদারের বাড়ি বন্ধু, জমিদারের বাড়ি বন্ধু। অনেক বড় জমিদার আমাদের। কেউ আছো আছো গো বাড়িতে? মা নাই বাড়িতে। তুমি দিতে পারবে না? মা দিয়ে দাও, মা মা দিয়ে দাও, আমরা 3 দিন ধরে না খাইনি। চলো বন্ধু চলো, দিতে না। না, যা এখান থেকে যা, দিব না। ভেবেছিলাম রাজবাড়িতে এসে খালি হাতে ফিরবো না। আমাদের এত কষ্ট কপাল বন্ধু। অনেক দূরত্ব পথ হেঁটে আসলাম, অনেক কোষ মাইল বন্ধু। এখানে একটু বসে এবার একটু রেস্ট নিই। গভীর জঙ্গলে আমরা এসে পৌঁছে গেছি, এবার একটু বস বন্ধু এখানে। হ্যাঁ ওর সব ভিক্ষা নিয়ে নিয়ে আমি সকালবেলা ভেগে চলে যাব। ভিক্ষেগুলো ওর সব আমি নিয়ে একদম চলে যাব। গভীর জঙ্গলে বাঘ সাপ অনেক জন্তু জানোয়ার আসবে, এই ভয়ে এখানে আমি থাকতে পারবো না। আমি না গাছের উপরে উঠে যাই, তুইও চল, উঠবি আমার সাথে? না বন্ধু আমি তো পারবো না, আমি তো দেখতেই পাই না। তাহলে তুই কি করবি, এক কাজ কর, তুই এখানে মরার ভান করে শুয়ে যা, যাতে বাঘ ভাল্লুকরা এসে বুঝতে পারে যে তুই মরে আছিস। তাহলে মরা মানুষকে তো ওরা আর ছুঁয়ে দেখবে না, বুঝেছিস বন্ধু? তুই একদম এখানে মরার ভান করে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। রাতটা এখানে কোনো রকম কাটিয়ে নেবো দুজনে, আর আমি গাছের উপরে উঠে যাই। हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? মালটাকে বাঘ ভাল্লুকে যদি খায় নাই তাহলে আরো খুব ভালো হয়, তাহলে আমার সব কিছু নিয়ে যেতে খুব সুবিধা হবে। এটাই তো আমি চেয়েছিলাম বন্ধু, তোকে যেভাবে থাকতে বলছিলাম ভালোভাবে থাকিস, মরার ভান করে থাকিস, ঠিক আছে? হ্যাঁ বন্ধু ঠিক আছে। বলো আজকে কোথায় যাবো? আজকে একটা রাজার বাড়ি বিয়ে আছে, রাজার মেয়ে, সেখানে অনেক সোনা গয়না পাওয়া যাবে, সেখানে লুটপাট করতে হবে। চলো দাদা, তাহলে আমরা আগে যাওয়ার আগে মা কালী দর্শন করে আমরা যাই। ওই গাছের নিচে মা কালী আছে, মা কালী দর্শন করে আজকে আমাদের জন্য সাইডটা ভালো হয়। প্রতিদিন তো আমরা আর পাই না অত টাকা, কি যে হয়েছে আর যে পাচ্ছি না সেরকম কালেকশন করছি, বেশি করে কালেকশন করতে হবে, নাহলে যে আমাদের দলকে চালানো যাচ্ছে না সর্দার। আর সেই গাছের নিচে আমরা যাবো, যে গাছে আমরা প্রতিদিন যে সাইড করি, গাছে গিয়ে থাকবো, ওখানে গিয়ে মা কালী দর্শন করে আজকে আমরা বেরিয়ে যাবো সেই গ্রামে, ঘুরবে গ্রামে। চলো আমরা ওখানে গিয়ে যুক্তিটা করি। নামো চরণে মা কালী তোমারে আমাদের যাত্রা আজকে দিনটা এই বাড়িতে লুট করতে হবে আর আমার সরকারকে ভালো করে দিতে হবে। চলো সরদার। ভাই এ তো টাকার দল, ওদের কথা তো আমি সব শুনে নিলাম। ওরা যদি জানে আমাকে নিশ্চয়ই মারি ফেলাবে। আমি এখন মরার ভান নিয়ে থাকি, না হলে আমাকে জানতে পারবে না। সরদার চলো আমরা বেরিয়ে পড়ি। এ কি বাধা, হ্যাঁ বাধা অশুভ লক্ষণ। এই সরদার, এই তো মরে গিয়েছে, এই তো মৃত মানুষ, এই তো দেখা খুব ভালো, যাত্রা খুব ভালো হবে সরদার আজকে আমাদের। যদি যাত্রা ভালো হয় তাহলে এক ভাগ ওকে দিব। দিবেন তো? হ্যাঁ দিব। আচ্ছা তাহলে চলো আমরা চলে যাই ওই ভবানীপুরে। চলো। ইমা আমি কি শুনলাম, এটা ডাকাত জল যে আমাকে এক ভাগ দিতে চাইলো। আমি তো বড় লোক হয়ে যাবো, আমাকে এক ঘোড়া আমার কি সোনার মোহর যদি দেয়, আমি তো এক বড় লোক হয়ে যাবো। আমাকে এখানেই থাকতে হবে, ঘুমাই যাই। আর আজকে তো অনেক টাকা হলো সরকার, 3 লাখ টাকা বিলি হলো সরকার, এরকম তো কোনো আমাদের কামাই হয়নি সরকার। আমি যে বলে আপনি যে বলেছিলেন আপনি ওই ওই মরা মানুষটাকে আমাদের টাকা দিলেন,
আমি বলেছি দিব তো। দিবেন? হ্যাঁ আজকে অনেক কিছু আমাদের 3 লাখ টাকা আমরা পেয়েছি, 3 লাখ স্বর্ণ মুদ্রা। এত টাকা তো আমাদের পাইনি। আপনাকে আমি বলেছিলাম এই বড় মানুষের 71 যাত্রা মুদ্রা হয়। আপনি বলেছেন ওকে একবার দিবেন, আপনি একবার দিবেন তো? বলেছি দিব। সদার ই বাবা, আমি তো বড় লোক হয়ে গেলাম। 1 লাখ টাকা আর 100 স্বর্ণ মুদ্রা। আমি তো বড় লোক, আমি তো সর্দার হয়ে গেলাম এখন থেকেই। ই বাবা, আমি যাই, আমি তো বড় লোক হয়ে গেলাম, আমি যাই। আমার চশমা, এই চশমাটা পেয়ে গেছি। अच्छा है मैं अंधा हूँ। আর ওই টাকাগুলো আজ মরা মানুষটাকে দিয়ে আসলাম। কালকে সকালে লোক যে গরু টরু বানতে আসবে সর্দার, তো সব টাকাটা সর্দার নিয়ে নেবে। তাহলে আমাদেরকে দিয়ে কি লাভ? ও তাহলে বুদ্ধি করো কি করা যায়। সর্দার আমার একটা বুদ্ধি আছে সর্দার। সর্দার এই মরা মানুষের পেটটা কেটে সর্দার টাকাগুলো ভিতরে ঢুকাই দেবো সর্দার। এই দিয়ে আর কি ওর পেটটা কেটে টাকার ভিতরে ঢুকাই দেবো, তাহলে কেউ আর দেখতে পাবে না সর্দার। ইমা ডাকাত চলতে বলছে, আমার পেট কাটবে, আমি এবার কি করবো, কোথায় যাবো? হবে না সর্দার। আমরা খেলা বানাবো সর্দার। আমাদের 2 জন, ভূতটা 1 জন। আমাদের কি করতে পারে সর্দার? ওখানে আমাদের 1 লাখ টাকা ওকে দিয়েছি, আর 2 লাখ টাকা আমাদের পড়ে আছে সর্দার। এত কষ্ট করে যে লুটপাট করলাম, ওটা তো আমাদেরকে নিতে হবে সর্দার। চলো চলো, ভূতটা আমাদের কি করতে হবে? ই বাবা, আমাকে দেখে তো ভয় পালাই গেল। আর ওদের 2 লাখ টাকা আর আমার 1 লাখ টাকা, এবার 3 লাখ টাকা হয়ে গেল, আমি আরো কোটিপতি হয়ে গেলাম। ওই যে ভূতটা, কি করা হবে? সব ডাকাতের স্বর্ণ পেয়ে গেছে বন্ধু, ওই দিকে আয়, কাছে আয়। আমরা দুজনে মিলে সব স্বর্ণ মুদ্রা ভাগ করে আমরা চলে যাই অন্য রাজ্যে। বন্ধু আমি সব গাছ থেকে সব শুনেছি, আমি গাছের উপরেই ছিলাম। ওরা যা যা বলেছে আমি সব শুনেছি। আমি না যদি থাকতাম তাহলে তো ওরা তোকে মেরেই ফেলতো। যা আছে স্বর্ণ মুদ্রা দে, আমরা দুজনে মিলে ভাগ করে বন্ধু, চলে যাই অন্য রাজ্যে। চল। এই যে স্বর্ণ